জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকা চট্টগ্রাম মাল্টিমিডিয়া অফিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার চট্টগ্রাম নগরীর অলংকার কুটুমবাড়ি রেস্তোরাঁয় চট্টগ্রাম মাল্টিমিডিয়া ইনচার্জ নাসির উদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ওয়াহিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক, লেখক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য কামাল পারভেজ। বিশেষ অতিথি বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যুগ্ম আহ্বায়ক সোহাগ আরেফিন, সিনিয়র সাংবাদিক শিব্বির আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য গাজী লিটন, সিনিয়র সাংবাদিক জিন্নাত আলী, দৈনিক সাঙ্গু পত্রিকার সিনিয়র রিপোর্টার আব্দুল কাদের রাজু, সাংবাদিক আব্দুল কাদের ইমন, আমার বার্তা সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বুলু, নগর যুব দলের সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, পারতলী থানা কৃষক দলের সভাপতি সবুজ রহমান, যুবদল নেতা নূর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা দিদার, ইসলামী আন্দোলনের পাহাড়তলী থানা নেতা কবির হোসেন মুন্সি, সলিমপুর ইউনিয়নের সচিব আলা আমিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক কামাল পারভেজ বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে এই পেশায় লাঞ্ছিত হতে হবে বারবার। সাংবাদিক সোহাগ আরেফিন বলেন, আজ প্রতিটি জেলায় অঞ্চলের রাজধানীতে সাংবাদিকরা নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। প্রতিবাদ জানিয়ে থেমে থাকলে হবে না, প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদ জানাতে হবে। আমরা সংবাদকর্মীরা কিন্তু সোশ্যাল কথা জানি, কারণ আমাদের সোশ্যাল কথা বলতে গেলে সমস্যা হচ্ছে। কারণ আপনি যখন ঘনিষ্ঠ সংবাদ তৈরি করবেন তখনই আপনার মানে বৃষ্টি ভাষা বলতে হবে বাঁচাতে পারবেন। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। তার কারণ হচ্ছে যে একজন সাংবাদিকের বাস্তবতা খুব বন্ধু থাকবে। আপনি যখন বন্ধু তৈরি হবেন তখনই আপনার জনগণ হচ্ছে আপনি পায়ে এই বাস্তবতাকে যদি আপনি ধারণ করেন তাহলে আপনি এই যে মাল্টিমিডিয়া হাউস বর্তমানে গণমাধ্যম পেশাটাকে খুব দ্রুত অনেক দূর নিয়ে গেছে। এই প্রশংসাটুকু মাল্টিমিডিয়া গুলা পাওয়া উচিত। আমাদের কথোপকথনের মাধ্যমে মাল্টিমিডিয়াকে আমরা প্রমোট করা উচিত।